আপনি হয়তো শুনেছেন যে ঘরে বসে ইনকাম করা যায়। আসলে এই কথাটা সত্যি। বর্তমানে বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে যারা ঘরে বসেই ইনকাম করে। এজন্য দরকার একটা ভালো স্কিল। আপনি হয়তো অনেক ইউটিউবে বা বিভিন্ন ব্লগে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপস এর মাধ্যমে ইনকাম করা যায়। আসলে এটা খণ্ডকালীন, এটা আপনার লাইফ টাইমের জন্য না, কিছু সীমিত সময়ের জন্য আপনি ইনকাম করতে পারেন, সীমিত ইনকাম। এ থেকে আপনি আপনার লাইফ সেটেল করতে পারবেন। আসলে অনলাইনে ইনকামের জন্য একটা ভালো স্কিল দরকার। আপনার যদি যে কোনো একটা স্কিল ভালো থাকে তাহলে আপনি সেই স্কিল দিয়েই একটা ভালো ভবিষ্যৎ গড়তে পারবেন। মনে করেন আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারেন, আবার গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, বা আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে পারেন। বাংলাদেশ সরকার আইসিটি মন্ত্রণালয়ে নিয়ে এসেছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের আন্ডারে আপনি আপনার স্কিল খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। এটা একদম ফ্রি কোর্স। এই কোর্সটায় আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই কোর্স সারা বাংলাদেশের 64 জেলায় চালু হবে। আপনি আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য যা যা প্রয়োজন হবে, আপনার এক কপি ছবি, এনআইডি নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার মানে আপলোড করতে হবে, সিগনেচার কপি, তারপর আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার। আরো বিস্তারিত ভাবে আমি যখন রেজিস্ট্রেশন করে দেখাবো আপনাদের, তখন স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন। আপনি এই প্রজেক্টের মাধ্যমেই আপনি খুব ভালোভাবে আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন। এই প্রজেক্টে আছে 3টা বিষয়। একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি যে কোনো একটা বিষয়ের উপরে আপনি ফ্রি কোর্সটা করতে পারবেন। এই কোর্সটার সময়কাল হচ্ছে 50 দিন, মানে 200 ঘন্টা ফ্রি কোর্স। তাহলে বন্ধুরা, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে টেস্ট দিতে হয়। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন, এবং অলরেডি সাবস্ক্রাইবার হলে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিনে আসার পরে আমি আমার ব্রাউজার ওপেন করলাম, ক্রোম ব্রাউজার। তারপর লিখলাম LEDP ট্রেনিং, লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর প্রথম যে সাইটটা আসবে ledp.ictd.gov.bd, এই পেজটা ওপেন করলাম। দেখেন এখানে সবকিছুই দেওয়া আছে। আপনার রেজিস্ট্রেশনের জন্য কি করতে হবে, কি কি প্রয়োজন হবে, রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে অনলাইনে একটা এক্সাম দিতে হবে। এটা এক্সামের কথা শুনে ভয় পাবেন, এটা একদম সিম্পল এক্সাম, বেসিক আইটির উপর থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে চলুন রেজিস্ট্রেশন ফর্মটা কিভাবে পূরণ করবেন দেখা যাক। কোর্সে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে ফর্মটা ওপেন হবে। তারপর প্রথমে আপনি সিলেক্ট করতে হবে, যা বলছে ডিস্ট্রিক্ট, ইনস্টিটিউট, ডিস্ট্রিক্ট। আপনি যে জায়গায় আপনি কোর্সটা করতে চান ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি ঢাকায় থাকেন, যে জেলায় থাকেন সেই জেলাটা সিলেক্ট করতে হবে। কোর্স, কোন কোর্স আপনি করতে চান। এখানে 3টা কোর্স আছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। আপনি যে কোনো একটা সিলেক্ট করুন, সিলেক্ট করে দিতে পারেন। গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করলেন, তারপর আপনার নাম দিবেন, তারপর আপনার বাবার নাম দিবেন, তারপর আপনার মার নাম দিবেন, তারপর আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, তারপর আপনার ফিজিক্যাল, আপনার জেন্ডার সিলেক্ট করবেন। প্রতিবন্ধী হন তাহলে ইস দেবেন, প্রতিবন্ধী না হলে নো। আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা খুবই মেইন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা সেট করবেন। তারপর ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বার 11 ডিজিটের ফোন নাম্বার সিলেক্ট করবেন। তারপর আইডেন্টিফিকেশন টাইপ, এখানে হচ্ছে আপনার দিতে হবে এনআইডি নাম্বার আর বার্থ সার্টিফিকেট নাম্বার, যে কোনো একটা থাকলেই হবে, আপনি দিতে পারবেন। আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর হোম ডিস্ট্রিক্ট, আপনার এখানে সিলেক্ট করতে হবে আপনার হোম ডিস্ট্রিক্ট, আপনার পার্মানেন্ট যে হোম ডিস্ট্রিক্ট ওইটা। তারপর উপজেলা সিলেক্ট করবে, আপনার ভিলেজ দিতে হবে, পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস। তারপর আপনার এডুকেশন লেভেলটা, আপনার এডুকেশন লেভেলটা কোন লেভেল, ব্যাচেলার, এখানে সর্বনিম্ন এইচএসসি লেভেল, এইচএসসি হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাভ ইউ এনি কম্পিউটার, এখানে যদি আপনার কম্পিউটার থাকে তাহলে ইয়েস দিয়ে দেবেন, না থাকলে নাই। আপনার কম্পিউটার থাকলে সব থেকে এই সুযোগটা, অপরচুনিটি পাওয়ার
করাটা খুবই ইজি হবে, কেন বর্তমানে করোনা পরিস্থিতিতে এটা অনলাইনে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে। আপনার যদি কম্পিউটার থাকে, নেট কানেক্ট, তাহলে খুব সহজেই আপনি করতে পারবেন। এটা বেসিক্যালি অফলাইনে হয়, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে এটা অনলাইনে হতে পারে। আশা করা যাচ্ছে যে অনলাইনে হইতে পারে এটা। তারপর আপনার ফটোগ্রাফি, আপনার ছবি দিবেন, পাসপোর্ট সাইজের ছবির সাইজ ম্যাক্সিমাম হতে হবে 2 MB। তারপর সিগনেচার দিতে হবে, সিগনেচার ছবি তুলে ওটা আপলোড করে দেবে, তারপর সাবমিট। আমি অলরেডি সাবমিট একবার করেছি, তাই আপনাদের আর সাবমিট করে দেখাতে পারছি না। কিভাবে সাবমিট করতে হয় প্রসেসটা বলে দিচ্ছি। সাবমিট করার সাথে সাথে আপনার কোশ্চেনটা ওপেন হবে এবং টাইমটাও স্টার্ট হবে। আপনার 30 মিনিট টাইম থাকবে, ওই 30 মিনিটের ভিতর আপনার 20টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। কোশ্চেন দেওয়ার পরে আপনার এরকম একটা মেসেজ আসবে, আপনার অ্যান্সার যদি কারেক্ট হয়, আপনি যদি পাস করেন। আমার যেরকম অ্যান্সার আসছে, যেমন ইউ হ্যাভ পাস দ্য এক্সাম, আমি এক্সামে পাস করেছি। ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এইটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার। প্লিজ প্রিসার্ভ দিস নাম্বার ফর দ্য ফিউচারের জন্য এই নাম্বারটা প্রয়োজন হবে। আপনার এরকম একটা নাম্বার আসবে, আপনি নাম্বারটা রেখে দিবেন। এটা পরবর্তীতে আপনাকে ফিজিক্যালি ইন্টারভিউর জন্য ডাকা হবে। আশা করি ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনি অনলাইনে খুব সহজভাবেই অ্যাপ্লাই করতে পারেন, কোনো টেনশনের কিছুই নেই। কোশ্চেনগুলো খুবই ইজি হয়। আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মতামত জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও এই ভিডিওটা পেয়ে খুব উপকৃত হয়। এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কষ্ট করে একটু নিচ থেকে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।